তবে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনাগুলো এক্সেপশনাল। কারণ কি? যেমন তিনি একদিন রাত্রেবেলা ঘুরছেন অলিতে গলিতে, এই ঘটনা আপনারা সবাই জানেন। কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কান্নার আওয়াজ। তো তিনি ইনভেস্টিগেট করছেন, খলিফা রাত্রেবেলা ঘুরছেন জনগণের দুর্দশা দেখার জন্য। এখন এক মা তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে রেখে বা কান্না থামানোর জন্যে চুলার মধ্যে পানি চড়িয়ে দিয়েছে, জাল হচ্ছে, বাচ্চারা দিকে কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মা, আপনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন না কেন? বাচ্চারা কাঁদছে। ওই মহিলা বলছে, হাযা বাইনি ওয়াল্লাহি হাযা বাইনি ওয়া বাইনা ওমর, আল্লাহর কসম করে বলছি এই ফয়সালা আমার ওমরের আল্লাহর মাঝখানের বিষয়। আমি আল্লাহর কাছে ওমরের নামে বিচার দিব। কি বিচার দিবেন? ওমরের জামানে আমরা না খেয়ে আছি, এখানে কি? এখানে কোনো খাবার নাই, তাহলে কি আছে? এখানে পানি আছে। বুঝলাম না বিষয়টা কি। আর বিষয়টা হচ্ছে পানি জাল দিতে দিতে যদি বাচ্চারা ঘুমিয়ে যাবে, পরের দিন আবার জেগে উঠবে। এভাবেই আমি ওদেরকে চালাচ্ছি দিনের পর দিন। চিন্তা করতে পারেন? এই কথা শোনার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর কলিজা কেঁপে উঠলো। পায়ে আবার মদিনায় গেলেন, বাইতুল মাল যেখানে থাকে সেখান থেকে ময়দা বা আটা বা এইসবের বস্তা নিজের কাঁধে উঠালেন, নিজের কাঁধে। তার পাশে একজন সাহাবী ছিলেন, তার নাম আসলাম রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ইয়া আমিরুল মুমিনিন আনা আহমিলুক, হে আমিরুল মুমিন, আমাকে দিন, আমি বহন করে নিয়ে যাই অ্যাটলিস্ট। তিনি বলছেন, তুমি কি কিয়ামতের মাঠে আমার পাপের বোঝা বহন করবে? নিজের হাতে বহন করে সেই মহিলার বাসায় গেলেন, নিজের হাতে রান্না করিয়ে বাচ্চাদেরকে খাওয়ালেন। এরপর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, জাহাদতু মাস্তাতা'তু ফাগফিরলি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। আমি কেমন করে আপনাদেরকে ন্যায় বোঝাবো, ওমর রাদিয়াল্লাহু আনহুর আদর্শ কেমন করে বোঝাবো? এগুলো হিস্ট্রি হয়ে গেছে এখন। এগুলোর সাথে বর্তমান ওয়ার্ল্ডের পলিটিক্সের কোনো সম্পর্ক নেই, অ্যাবসলিউটলি নো কানেকশন হোয়াটসোএভার। পুরো গ্লোবাল রাজনীতির কোনো সম্পর্ক নাই ওমর রাদিয়াল্লাহু আনহুর ওই খেলাফার সাথে। ওইটা সুদূর সোনালী অতীত। তবে এক্সাম্পল দিচ্ছি এই কারণে যে তারাই ছিলেন ন্যায়পরায়ণ বাদশাহ, যারা আরো সে ছায়া পাবেন ইনশাআল্লাহ। তারা আমাদের আদর্শ হওয়া উচিত। যাদেরকে আল্লাহ পাক এই ক্ষমতাগুলো দিবেন তাদের উচিত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আদর্শ মানা। আরেকদিন এটা শোনেন, ডেঞ্জারাস ঘটনা। ওমর রাদিয়াল্লাহু আনহুর আন্ডারে আছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু মিশরের গভর্নর করেছেন। কিসের? মিশরের। ওই সময় তো ইসলামিক খেলাফা পুরো অর্ধবিশ্ব। এখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর একজন ছেলে ছিলেন, তার নাম সম্ভবত মুহাম্মদ বা অন্য কিছু হবে, আমার ঠিক মনে নেই। তো সে কি করতো? সে তার বাবার পাওয়ারে চলতো। চলে না অনেকে এখন? পাওয়ারে চলে না? আচ্ছা, ভয় পাচ্ছেন নাকি? আচ্ছা, সত্য কথা। তো এরপরে সে কি করতো? জনগণের উপর ওর পাওয়ারটা খাটাতো। আমার বাবা গভর্নর, তুমি জানো? আমার সাথে বার্গেটিং করো, আমার বাবা গভর্নর, তুমি জানো? এভাবে সবার সাথে ডিল করতো। তো একদিন মিশরের এক কিপ্তি বলা হয়, খ্রিস্টান, সে মুসলিম না, তাকে সে খুব মাইর দিছে আর কি। মাঝে মাঝে দেয় না মাইর, এখন তো হল টলেও ঢুকায় মাইর দিচ্ছে আর কি। এক বেচারাকে তো মেরেই ফেলাই দিল শেষ। মনে আছে? আচ্ছা, যাই হোক, এখন সে বিচার দিতে যাচ্ছে আমর ইবনে আসের কাছে, কিন্তু লোকজন বলছে আমর ইবনে আসের কাছে বিচার না দিয়ে তুমি বরং ওমর ইবনুল খাত্তাবের কাছে যাও, কারণ সে একজন ন্যায়পরায়ণ শাসক। তো সে মিশর থেকে হেঁটে হেঁটে এসে মদিনায় এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, আপনার নির্বাচিত গভর্নরের ছেলে এই কাজ করেছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখ মুখ লাল হয়ে গেল। তিনি বললেন, বসো এখানে। এবার চিঠি লিখে পাঠিয়েছে আমর ইবনে আসকে, তুমি তোমার ছেলে সহ মদিনায় চলে আসো, দেখা করো, ইমার্জেন্সি। এবার সে আসলো, মসজিদের মধ্যে সবাই কিনে বসে, বড় বড় সাহাবীরা মসজিদে বসে আছেন। আমর ইবনে আস পাশে, তার ছেলে পাশে, ওই মিশরের কিপ্তি, আইনাল কিপ্তি। এবার কিপ্তি আসছে, এসে বসলো, বলছে, বলো কি সমস্যা? তখন কিপ্তি বলছে, ইয়া আমিরুল মুমিনিন, এ আমার উপরে আমাকে মেরেছে, ওয়াকাদ দরাবানি, সে আমাকে মেরেছে, বিফাদলি সুলতানি আবি, তার বাবার এই কর্তৃত্বের ফলে। আচ্ছা, এখন ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে যে লাঠিটা থাকে ওইটা ওই কিপ্তিকে দিয়ে বলছেন যে ইদরিব ইবনুল আকরামিন, সবার সামনে এখন এই সম্মানিত ছেলেকে পিটাও তুমি।
চিন্তা করতে পারেন? সবার সামনে এখন তুমি সম্মানের ছেলেটাকে পিটাও, ইদরিব ইবনুল আকরামিন। সে সবাই থতমত যে কি ব্যাপার, আমর ইবনে আসের ছেলেকে সবার সামনে মারা হবে? ইদরিব ইবনুল আকরামিন, আবার জোরে বললেন মারো, সম্মানের ছেলেকে এখনই মারো। সবার সামনে এই কিপ্তি আমর ইবনে আসের ছেলেকে সবার সামনে পিটালো। পিটানোর পর শেষ হয়নি এখনো। এবার তিনি বলছেন আলান, এবার আদ-দরবু আলা রাসি আমর, এবার আমরের মাথার উপরে মারো। এবার ওর বাবা আমরের মাথার উপরে মারো। ওয়াল্লাহি মা দরাবাকা ইল্লা বিফাদলি সুলতানিহি, আল্লাহর কসম করে বলছি সে তার বাবার ক্ষমতার বলেই তোমার উপর হাত তুলেছে, ওকেও মারো। চিন্তা করতে পারছেন? কিপ্তি বলছে যে লা হাজাতা লি বিযালিক ইয়া আমরুল মুমিনিন, আমার এর কোনো প্রয়োজন নাই। ওয়াকাদ দরাবতু মান দরাবানি, যে আমাকে মেরেছে আমি তাকে মেরেছি, আমার আর কোনো কিছু দরকার নাই, এবার তাকে ছেড়ে দেয়া। এই যে দেখাচ্ছি আপনাকে ন্যায়পরায়ণ শাসক। তো ইনারা জান্নাতে যাবে নাকি আমি যাব নাকি? আমি আপনি যাব নাকি? আল্লাহ মাফ করুক আমাদেরকে। আরেকদিন যাচ্ছেন, রাতের বেলা দেয়ালের পাশ থেকে আওয়াজ আসছে, এই মেয়ে দুধে পানি মিশাও, দুধের মধ্যে পানি মিশাও। মেয়ে বলছে যে এটা তো করা যাবে না আম্মা, কারণ আমিরুল মুমিনিন এটা কঠিনভাবে আইন করেছে, করা যাবে না। তখন মা বলছে এখানে কি আমিরুল মুমিনিন আছে নাকি, ওমর কি এখানে আছে? তখন সেই মেয়ে বলছে ওমর নাই তাতে কি হয়েছে, তার রব তো আছে। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু তার ওই পাশের সাহাবীকে বলছেন আসলাম রাদিয়াল্লাহু আনহু, এই বাড়িটাকে মার্ক করে রাখো, কালকে সকালে আসতে হবে। পরের দিন সকালবেলা তিনি তার ছেলেকে নিয়ে হাজির। ওই মহিলাকে বলছেন যে গতকাল রাতে তোমাদের পানির আর দুধের ঘটনা আমি শুনেছি, তোমার মেয়েটাকে ডাকো। মেয়েকে ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো এই মেয়ের কি বিয়ে হয়েছে? তার মা বলছে না, যে আমি আমিরুল মুমিনিন আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি তোমার এই মেয়ের সাথে। হিস্ট্রির অনেক কিতাবে আছে যে এই মেয়ে পরবর্তীতে এই মেয়ের গর্ভ থেকে ওমর বিন আব্দুল আজিজের যে লেগেসি এটা বের হয়েছিল, তিনি আরেকজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তো এই হচ্ছে অবস্থা তাকওয়া দেখে। এরকম অনেক ঘটনা আছে। একটা আছে ইয়েমেন থেকে একবার অনেক সুগন্ধি এসেছে উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, হাদিয়া। তো উমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আতিকা তিনি বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, আমাকে দিন, আমি এটাকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দিচ্ছি, সবার মাঝে সুন্দর করে ভাগ বন্টন করে দিচ্ছি। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আতিকা ছাড়া আর কে আছো যে এটাকে ভাগ করতে পারবে? তখন তিনি বলছেন আমিরুল মুমিনিন, আমি ভাগ করলে কি সমস্যা? তখন তিনি বলছেন যে তুমি ভাগ করতে গিয়ে কিছু আতর নিচের হাতে লেগে থাকতে পারে, সেটা তুমি ব্যবহার করে ফেলতে পারো। এই যে সুগন্ধিটা তুমি নিবা, এটা আমার জন্য হারাম, কারণ এটা জনগণের প্রপার্টি। কথা কি চিন্তা করতে পারছেন? বলতে থাকলে অনেক বলা যাবে আসলে, কারণ আমাদের টাইমও খুব বেশি না। ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে একটা স্বতন্ত্র খুতবা আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। তো একটা কথা বলতে যাচ্ছিলাম যে ইমামুন আদিল যারা থাকবেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে নূরের মিম্বর দিবেন এবং আরশের নিচেও ছায়া দিবেন। যাকে আল্লাহ পাক যে সেক্টরে দায়িত্বশীল করেছেন তাদের জন্য একটাই নসিহত, সেটা হলো ইত্তাকি দাওয়াতুল মাজলুম। মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো, মাজলুমের দোয়া থেকে তোমরা বেঁচে থাকো। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে মুয়াজ, তোমাকে ইয়েমেনের শাসনকর্তা করছি, কিন্তু মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ এর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তো যদি আপনি ন্যায় বিচার করতে পারেন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আপনি আরশের ছায়া পাবেন। যদি না পারেন তাহলে ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি কঠিনতম আযাব অপেক্ষা করছে, এবং সেখান থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন থাকার তৌফিক দান করুন।